যারা হাজার চেষ্টা করেও কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তারা অন্যের যে কোনো সৃষ্টিকে অপকৃষ্ট মনে করে হিংসার আগুনে নিজেকে সেঁকে এবং নিজের অক্ষমতা হীনমন্যতা ঢাকতে জোর গলায় প্রচার করে বেড়ায়। তারা অতীত থেকে শেখে না যে প্রকৃত সৃষ্টি অপপ্রচার করে দমিয়ে রাখা যায় না। যেহেতু মানুষ পরচর্চা উন্মুখ, তাই প্রথমে কিছু সমর্থক জুটে যায় এবং নিজের দুরভিসন্ধিকে জয় ভেবে আনন্দিত হয়। তারা ভুলে যায় ক্ষমাহীনতার দ্বারে মেকি জয়লাভের আনন্দ ক্ষণস্থায়ী। হুঁশ ফিরলে দেখে কোনো সমর্থক পাশে নেই, ততদিনে অনেক দেরি হয়ে যায়। নমস্কার, সবাই কেমন আছেন? কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে কাকলির রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে দেখে নিই। এই যে বড় সাইজের প্রায় 2 কেজি ওজনের একটা বোয়াল মাছ পাশে একটা পুকুর থেকে ধরে নিয়ে এসেছিলো একজন, তো বিক্রি করছিল, তো আমি ওখান থেকে কিছুটা মাছ কিনে নিয়েছিলাম। তো আজকে বোয়াল মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাবান্না করে থাকি, মানে বাড়িতে রোজকার যেটা রান্না হয় আমি সেটাই দেখাই। আলাদা করে আমি কিছুই আপনাদের জন্য করতে পারি না, কারণ আমার ছেলেটা এখনও অনেক ছোট। ওর পড়াশুনো, ওর দেখভালের জন্য সারাদিন আমার ওর পেছনে ছোটাছুটি করতে হয়। একটু দুষ্টু, তো কথা শুনতে চায় না। আর মেয়েটাও এবার বিএ ফার্স্ট ইয়ার ভর্তি হবে, এখনও অ্যাডমিশন হয়নি, তো ওর পেছনেও আমার অনেকটা সময় দিতে হয়। এবার ওদেরকে নিয়ে সারাদিন এত ব্যস্ততার মধ্যে থাকি, তো তার মধ্যে একটু সময় বের করে আমি আপনাদের জন্য এটুকু করি। অনেক কিছু মানে রান্না বান্না একটু করার চেষ্টা করি, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখারও চেষ্টা করি। তো এটা আমার একটা শখ বলতে পারেন। তো আপনারা আমার পাশে থাকবেন, আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও ফলো করেননি, প্লিজ দয়া করে একটু ফলো করে দেবেন, কারণ আপনারা পাশে না থাকলে তো আমার এই ভিডিও করাটাই বৃথা। তো চেষ্টা করি যতটুকু পারি, এটা আমার একটা শখ বলতে পারেন। তো চলুন, আমি এই যে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিলাম, 3টে আলু কেটেছি। আর ওদিকে বোয়াল মাছটা আমি কেটে ধুয়ে ভালো করে লেবুর রস, লবণ, গরম জল দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে আমি ওটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর চলুন এদিকে একটা মশলা তৈরি করে নিই। 4-5টা শুকনো লঙ্কা, কিছুটা আদা আর টমেটো, যতটা মাছ সেই হিসাব করেই দেবেন আপনারা। আর আমাদের বাড়িতে না গোলমরিচ খাওয়ার খুব চল, এরা গোলমরিচটা খুব ভালোবাসে, তো আমি কয়েকটা গোলমরিচ আর একটু গুঁড়ো কাঁচা জিরে দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর একটা বেশ কালারিং পেস্ট তৈরি হয়ে গেছে মশলার। যেহেতু আমি আজকে এই মাছটা একটু সব বাটা মশলা দিয়েই করব, তাই জন্য শুকনো লঙ্কাটাও আমি বেটে নিয়েছি। আর এইদিকে মাছটা আমি ম্যারিনেট করে রাখিনি, ওটা আপনাদেরকে বললাম তখন, সরি। তো আমি এই যে ম্যারিনেট করাটা পরে দেখাচ্ছি। তো এই যে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ভিডিওটা একটু এডিটিং করার সময় আগে পরে হয়ে গেছে, কিছু মনে করবেন না আপনারা। আপনারা সবসময় মাছটা আগের থেকে ম্যারিনেট করেই রেখে দেবেন, দিয়ে তারপরে বাকি মশলা, আলু কাটা এগুলো করবেন, যদি আমার মতন করে থাকেন। তো এই যে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে মাছগুলো আমি একটু সুন্দর করে ভেজে নেবো। আর মাছটা এত ফুটছিল না, আমি অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা ভাজছিলাম। আমার মেয়ে একটু ক্যামেরা ধরতে এসেছিলো, ফুটে ওর মুখে লেগেছে, কাঁদতে কাঁদতে চলে গেছে, বলছে আমি আর ক্যামেরা ধরতে পারবো না। তো এইভাবেই আমি ভিডিও করি, এক হাতে দেখুন ফোনটা ধরে আমি ভিডিও করছি। আমি এখন স্ট্যান্ডটা কিনতে পারিনি, তো যাই হোক আমি যেতে পারছি না বাজারে, তাই করা মানে কেনা হয়নি। তো আমি দূর থেকেই ভিডিওটা করি ক্যামেরা ধরে। তারপরে মাছগুলো ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, ওটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে এই যে তুলে নিচ্ছি। আলুগুলো আগের থেকে এইভাবে ভেজে নিলে তরকারির আলুটা খেতে পরে খুব ভালো লাগে। আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল, সাদা জিরে আর তেজপাতা দিয়ে ওই যে পেস্ট করা মশলাটা, সুন্দর কালারিং মশলাটা যেটা, ওটা দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে আর একটু কালারের জন্য একটু লাল চিলি পাউডার দিয়ে দিয়েছি। তারপরে মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেবো। মশলা কষানোর সময় এইভাবে মশলা একটু জল দিয়ে কষালে নিচের দিক থেকে পোড়া লাগে না, আর সুন্দর একটা কালার আসে। এই দেখুন কি সুন্দর কালার এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তখন ওই পর্যায়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখবেন যখন তেলটা ছেড়ে একদম কড়াইয়ের থেকে একদম ছেড়ে দিচ্ছে, তখন ওই পর্যায়ে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দিয়ে তারপরে কিছুক্ষণ একটু ঢেকে দেবো। ফোটার পরে তারপরে আমি আবার ঢাকনাটা সরিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে আবারও একটু ঢেকে দেবো। এইভাবে রান্নাটা করবেন, দেখবেন কত সুন্দর, মাছটা খেতেও ভালো লেগেছে। আর জ্যান্ত মাছ তো,
এইভাবে একটু হালকা মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে খেতে দেখবেন ভালোও লাগে না। তো আমি বিশেষ করে এই সব ধরনের মাছ এইভাবেই রান্না করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে বলবেন যে কেমন হয়েছিল। তো দেখুন তরকারিটা কি সুন্দর হয়ে এসছে। আর উপর থেকে আমার ওই যে সিক্রেট মশলা ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিই আমি। তো ওই মশলাটা আমি উপর থেকে দিয়ে গ্যাসটা অফ করে তারপরে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম মশলার গুঁড়ো গ্যাসের উপরে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে দেখুন গ্যাসের উপরে তরকারিটা ঢেকে রাখলে কালারটা কত সুন্দর আসে। আমি প্রত্যেক রান্নার ভিডিওতে আপনাদের বলে থাকি, বাড়িতে আপনারাও এইভাবে করবেন, দেখবেন কালারটা এত সুন্দর আসবে না তরকারির, মানে রান্নার অবস্থায় যা না আসে তো রান্নার পরে কালারটা এত সুন্দর আসে। তো আমি দুপুরবেলা ওটা সবাইকে সার্ভ করে দিলাম। আমার মেয়ে মাছ খায় না ঠিকই, কিন্তু এইভাবে রান্না করে দিলে ও খুব সুন্দর খায় আর বলছিল মা খুব ভালো লেগেছে। তো ওরা ভালো বললে সেটাই আমার বেশি সার্থকতা মনে হয় রান্না করার। আর চলুন তাহলে আমার এই বোয়াল মাছের তরকারিটা মানে রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখে কমেন্ট করছেন এটা অবশ্যই লিখবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, যারা এখনও পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন। আরও একটি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ।